গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ অসাধারণ একটা ফ্রেজ নিয়ে এসেছি, জাস্ট অসাধারণ। ইংরেজি ভাষায় এই ফ্রেজের ব্যবহার যেমন ব্যাপক, ঠিক ততটাই এই ফ্রেজটা গুরুত্বপূর্ণ। তোমরা যারা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা শিখতে চাও তারা অবশ্যই ফ্রেজটা শিখে নেবে। তো ফ্রেজটা কি সেটা বলার আগে আমি বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাবো, তাতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। পরিস্থিতি যেমনই থাকুক, আমাদের বাৎসরিক অনুষ্ঠান ত্রিকোণ পার্কেই হবে। যা হবার হবে, আমরা পরিকল্পনা মাফিক এগিয়ে যাব। ঝড় বৃষ্টি যাই হোক, সে রোজ স্কুলে যায়। আবহাওয়া যেমনই থাকুক, তুমি অবশ্যই এসো। এই যে চারটে বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি, তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, একটা ব্যাপার ঠিক না, দুটো ব্যাপার পরিষ্কার। প্রথমত, পরিস্থিতি যেমনই থাকুক, অবস্থা যেমনই হোক, অথবা আবহাওয়া যেমনই থাকুক, সে ভালো আবহাওয়া থাকুক বা খারাপ, পরিস্থিতি যেমনই থাকুক, ভালো অথবা খারাপ, অনুকূল বা প্রতিকূল, তাতে মানুষের সিদ্ধান্ত কখনো আটকে যাবে না। তাতে আমরা যা ঠিক করে রেখেছি, যা পরিকল্পনা করে রাখা হয়েছে, তা বন্ধ করা হবে না। আর এই ব্যাপারটা বোঝাতে গেলে ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে, যেটাকে আমি জাস্ট অসাধারণ একটা ফ্রেজ বলছি, সেটা হচ্ছে রেইন অর শাইন। এই রেইন অর শাইন ফ্রেজটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো যে পরিস্থিতি যেমনই হোক, ভালো বা খারাপ, অনুকূল বা প্রতিকূল, আবহাওয়া যেমনই থাকুক, ভালো বা মন্দ, ঝড় তুফান যাই আসুক, অথবা সুন্দর ঝকঝকে শান্ত একটা পরিবেশ থাকুক, তাতে কিন্তু আমরা যা ঠিক করে রেখেছি, মানুষ যা পরিকল্পনা করে রেখেছে, মানুষ যা সিদ্ধান্ত নিয়ে রেখেছে, তা সে করবেই, তা করা কখনোই আটকাবে না। তো চলো এবার আমরা এই রেইন অর শাইন ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। পরিস্থিতি যেমনই থাকুক, আমাদের বাৎসরিক অনুষ্ঠান ত্রিকোণ পার্কেই হবে। তো প্রথমে আমি আমাদের বাৎসরিক অনুষ্ঠান ত্রিকোণ পার্কেই হবে, এই অংশটুকু আগে নিয়ে আসি। আমাদের, আওয়ার, বাৎসরিক, অ্যানুয়াল, অনুষ্ঠান, ফাংশন, অনুষ্ঠিত হবে বা হবে, এটা বোঝাতে গেলে ইংরেজিতে যেভাবে বলতে হয় সেটা হচ্ছে উইল বি হেল্ড। আওয়ার অ্যানুয়াল ফাংশন উইল বি হেল্ড। কোথায় হবে? ত্রিকোণ পার্কে। অ্যাট ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার মানে ত্রিকোণ বা ত্রিকোণাকার। আওয়ার অ্যানুয়াল ফাংশন উইল বি হেল্ড অ্যাট ট্রায়াঙ্গুলার পার্ক, ত্রিকোণ পার্ক। কমা দিয়ে দিলাম। পরিস্থিতি যেমনই থাকুক, এইটা আমি রেইন অর শাইন ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। রেইন অর শাইন। পরিস্থিতি যেমনই থাকুক, আমাদের বাৎসরিক অনুষ্ঠান ত্রিকোণ পার্কেই হবে। অর্থাৎ কিনা, যদি পরিস্থিতি উত্তপ্ত থাকে, পরিস্থিতি যদি প্রতিকূল থাকে, তাতে আমাদের বাৎসরিক অনুষ্ঠান আটকাবে না। সে গন্ডগোল যা হওয়ার হবে, তাতে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসব না। আমাদের অনুষ্ঠান ওই ত্রিকোণ পার্কেই হবে, বাৎসরিক অনুষ্ঠান। যা হবার হবে, আমরা পরিকল্পনা মাফিক এগিয়ে যাব। আমরা পরিকল্পনা মাফিক এগিয়ে যাব। উই উইল গো অ্যাহেড অ্যাজ। পরিকল্পনা ইংরেজি হচ্ছে প্ল্যান অথবা স্কেডিউল। উই উইল গো অ্যাহেড অ্যাজ scheduled.
উই উইল গো অ্যাহেড অ্যাজ স্কেডিউলড, যেমন পরিকল্পনা ছিল সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব। যা হবার হবে, এই অংশটা আমি রেইন অর শাইন ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। রেইন অর শাইন। ঝড় বৃষ্টি যাই হোক সে রোজ স্কুলে যায়। আবহাওয়া ভালো হোক বা মন্দ, সে স্কুল কখনো কামাই করে না। ঝড় হোক তুফান হোক, তাতে তার স্কুল কখনো বন্ধ হয় না। সে রোজ স্কুলে যায়, সে যায়, কোথায় যায়? স্কুলে যায়, টু স্কুল। কখন যায়? রোজ যায়। এভরিডে। ঝড় বৃষ্টি যাই হোক, এই অংশটা আন্ডারলাইন করা। এর অর্থ এই অংশটা আমি এই রেইন অর শাইন ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। আবহাওয়া যেমনই থাকুক তুমি অবশ্যই এসো, তুমি অবশ্যই এসো। ইউ মাস্ট কাম। আবহাওয়া যেমনই থাকুক, অর্থাৎ কিনা সে ঝড় হোক বৃষ্টি হোক বা আবহাওয়া সুন্দর থাকুক, আবহাওয়া যেমনই থাকুক তুমি অবশ্যই এসো। ইউ মাস্ট কাম। এবার আমি ফ্রেজটা বসিয়ে দেব, রেইন অর শাইন। তাহলে রেইন অর শাইন এই ফ্রেজটা দিয়ে আমরা কি প্রকাশ করছি? আবহাওয়া ভালো হোক বা মন্দ হোক, পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল, তাতে মানুষের সিদ্ধান্ত কখনো থামবে না, তাতে মানুষের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, তাতে মানুষ যেমনভাবে পরিকল্পনা করে রেখেছে কিছু করার, তা সে করবে, সেটা সে বন্ধ করবে না। মানুষ যেভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে সেভাবেই এগিয়ে যাবে, তার এগিয়ে যাওয়ায় কোনো রকম পরিবর্তন আসবে না। তো তোমরা এবার রেইন অর শাইন ফ্রেজটা দিয়ে নিজেদের ভেতরে সেন্টেন্স তৈরি করে কথা বলার চেষ্টা করো। এইরকম সহজ প্যাটার্নেরই সেন্টেন্স প্রথমে তৈরি করো, তারপরে যখন ফ্রেজের ব্যবহারটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে, তখন একটু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে নিজেদের মধ্যে বলবে। দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও বোর্ডের, যখন প্র্যাকটিস করবে স্ক্রিনশটটাকেই নিজেদের রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ এই ফ্রেজের ব্যবহার, এর অর্থটাও খুব সহজ, আর আমি যে সেন্টেন্সগুলো লিখেছি বোর্ডে সেগুলো ভীষণ সিম্পল, এতে না বোঝার মতন কিচ্ছু নেই। তবু যদি কোথাও আটকে যায়, কোথাও কঠিন মনে হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।